বা আমরা অ্যাসাইনমেন্ট করি। বুঝি না, বলবো আবার যে বলেন। আমরা তো ক্লাস করি, ধরেন আপনি অ্যাসাইনমেন্ট নিচ্ছেন, আমরা একটা ক্লাসের অ্যাসাইনমেন্ট দিচ্ছি। হ্যাঁ, কিন্তু একটা কাজ করি না আমরা, যখন এই যে মানে প্রেজেন্টেশন দিই না আমরা ক্লাসে, যে প্রেজেন্টেশন দিচ্ছি একটু লাউডলি বলেন, ভয়েস আসতেছে না ক্লিয়ারলি, ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা ভাই, আমি তাহলে মেসেজে বলবো পরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বলি। আচ্ছা, আমরা আজকে সেল অ্যাডস ক্যাম্পেইন দেখবো, যে ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের জন্য কিভাবে একটা সেল অ্যাডস ক্যাম্পেইন দিতে হয়। তো এই সেল অ্যাড ক্যাম্পেইন গুলো আমাদের মূলত ই কমার্স রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর জন্যই হয়ে থাকে। তো এটা কিভাবে দিবেন আমি আজকে সেটাই দেখাবো, যে একটা সেল অ্যাড ক্যাম্পেইন অথবা কনভার্সন অ্যাড ক্যাম্পেইন। অনেকে বলতে পারে যে আমি কনভার্সন অ্যাড ক্যাম্পেইন দিব, পারচেস অ্যাড ক্যাম্পেইন দিব, অনেকে বলবে যে সেল অ্যাড ক্যাম্পেইন দিব। তো এই সেল, পারচেস, কনভার্সন, এগুলোর মিনিং হচ্ছে কি একটাই। তো এর আগে আমাদের একটা কাজ করতে হবে, যদি আমরা সেল অ্যাড ক্যাম্পেইনটা দিতে যাই। এই সেল অ্যাড ক্যাম্পেইন দিতে হলে আমাদের আগে পিক্সেলের পারমিশন নিতে হবে। তো আমরা একটা পিক্সেল তৈরি করেছিলাম। আমরা যদি আমাদের ডাটা সোর্স থেকে যদি আমরা ডাটা সেটসে যাই, তাহলে হয়তো বা দেখতে পাবো যে আমরা লাস্ট ক্লাসে একটা পিক্সেল তৈরি করেছিলাম, যেটার নাম ছিল ব্যাচ 5 পিক্সেল। তো এই পিক্সেলটা, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে পিক্সেলটা থাকবে, ধরে নিলাম ক্লায়েন্টের এইটাই পিক্সেল। তো আপনাকে সেল অ্যাড ক্যাম্পেইন দিতে হলে ওই পিক্সেলের আগে পারমিশন নিতে হবে। এক নাম্বার, কার পারমিশন নিতে হবে? আপনার পারমিশন নিতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার এই পিক্সেলটাকে অ্যাড অ্যাকাউন্টের সাথে পারমিশন দিতে হবে। তাহলেই আপনি যখন সেল অ্যাড ক্যাম্পেইন দিবেন তখন এই জিনিসটা দেখতে পাবেন। তো আপনাকে যখন এই বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেস দিয়ে দিবে, বা ক্লায়েন্ট আপনাকে যখন অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিবে, তখন আপনি সব কিছু করতে পারবেন। এই বিজনেস ম্যানেজারে যা কিছু আছে সব কিছুই করতে পারবেন। তো যখন আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে তখন তো আপনি এই জায়গায় আসতে পারবেন, তাই না? এই জায়গায় এসে আপনাদের একটা কাজ হলো কি, অ্যাড অ্যাকাউন্টে যাবেন আগে। অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনার পারমিশন আপনি আগে নিয়ে নেবেন। এই যে অ্যাসাইন পিপলে যাবেন। অ্যাসাইন পিপলে গেলে এখান থেকে এই যে আপনার যে নামটা এই জায়গায় তখন শো করবে, যখন আপনাকে এখানে অ্যাক্সেস দিবে তখন আপনার নামটা এই জায়গায় শো করবে। তাহলে এখান থেকে সিলেক্ট অল করে দিবেন, দিয়ে এটা ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাসাইন করে দিলেন। তার মানে কি, আপনি এই বিজনেস ম্যানেজারে যেই অ্যাড অ্যাকাউন্টটা থাকবে ওই অ্যাড অ্যাকাউন্টের পারমিশন নিয়ে নিলেন। তার মানে এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাডটা রান করতে পারবেন। তাহলে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পাইলাম। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার ক্লায়েন্টের থেকে কিন্তু নিতে হবে না। ক্লায়েন্টকে আমার বলার দরকার নেই যে তুমি আমাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দাও। সে যখন আমাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে তখন আমি অটোমেটিক্যালি সবগুলো কাজ নিজে নিজেই করতে পারবো। তো ধরুন এই বিষয়টা যদি আমি বলি, যে একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের, যে ধরুন আমি রাস্তায় যাচ্ছি, অফিস যাচ্ছি, ধরুন আমি অফিস যাচ্ছি। তো মাঝপথে আমার একটা ফ্রেন্ডের দেখা হয়ে গেল। তো সে আমাকে বলল কি যে আমি তোমার বাসায় যাচ্ছি, বা তোমার বাসায় আজকে আমি থাকবো, ঠিক আছে? তো আমি তাকে কি বলতে পারি, যে আমি তো এখন অফিস যাচ্ছি, তো তুমি আমার বাসায় যাও, আমি অফিস শেষে বা অফিস থেকে ছুটি নিয়ে আসবো। তো তখন আমি যদি তাকে আমার রুমের চাবিটা দিয়ে দেই, রুমের চাবি যদি দিয়ে দিই, তাহলে আমার রুমে সে কি করতে পারবে? এন্ট্রি করতে পারবে। তো রুমে ঢোকার পর এখন সে কি আমাকে আবার ডাকবে যে তুমি আমার রুমের এখানে ফ্যানটা দিয়ে যাও, বা টিভিটা অন করে দিয়ে যাও, বা তুমি এখানে একটা লাইটটা অন করে দিয়ে যাও? এটা কিন্তু সে আমাকে, আমার ফ্রেন্ডটা আমাকে বলবে না, বা আমাকে এসে কিন্তু এগুলো অন করে দিতে হবে না। কারণ আমি কি, রুমের চাবির অ্যাক্সেস তাকে দিয়ে দিছি। তাহলে রুমের ভিতরে ঢুকে যাবতীয় যে কাজগুলো আছে সবগুলো সে করতে পারবে। তো সিমিলারলি আপনি যদি এটা দেখেন, যে আমি তাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দিলাম, ক্লায়েন্ট আমাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দিছে। তো এখন এখানে আমার লাইট অন করতে হবে না, ফ্যান অন করতে হবে না, কি করতে হবে, এটার জন্য আমাকে বিজনেস ম্যানেজারের
অ্যাক্সেস আমি যেহেতু পেয়ে গেছি, সবগুলো আমি নিজে নিজে করবো, এটার জন্য আমার ক্লায়েন্টকে বিরক্ত করার দরকার নাই। তো অ্যাড অ্যাকাউন্টের আমরা অ্যাক্সেসটা নিয়ে নিব। যখনই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিব, তখন আমরা নিজে নিজেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিব। এরপরে যদি সে সেল অ্যাড ক্যাম্পেইন চালাইতে চায়, বা কিছু কিছু অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের পিক্সেল লাগে, যেমন আপাতত মনে রাখেন যে সেল অ্যাড ক্যাম্পেইনের জন্য আমাদের পিক্সেলটা লাগতেছে। তো এখানে দেখেন আমরা পিক্সেল সেট আপ করছি, ক্লায়েন্টের যদি না থাকে তাহলে পিক্সেল সেট আপ করে দিবেন। কিভাবে সেট আপ করতে হয় সেটা কিন্তু আমরা আপনাদের লাস্ট ক্লাসে দেখাইছি, ঠিক আছে? তো আমরা এখান থেকে পিক্সেলেরও পারমিশনটা নিয়ে নিতে হবে। তাহলে অ্যাড অ্যাকাউন্টের পারমিশন নিলাম, আর একটা পারমিশন কিসে নিতে হবে, পিক্সেলের। তাহলে পিক্সেলে গেলাম। পিক্সেলে এখানে মনে করেন ক্লায়েন্টের অনেকগুলো পিক্সেল থাকতে পারে, তাকে আপনি বলতে পারেন যে তোমার এখানে তো অনেকগুলো পিক্সেল আছে, তো তোমার কোন পিক্সেলটা তোমার অ্যাক্টিভ আছে, তাহলে সে আপনাকে পিক্সেলের নাম বলে দিবে। ফর এক্সাম্পল বললো এই পিক্সেলের কথা বললো, তাহলে এই পিক্সেলে এসে আমি কি করব, অ্যাসাইন পিপলে যাব। অ্যাসাইন পিপলে গেলে আমি আমার পারমিশন নিয়ে নিবো। এই যে দেখছেন আমার নামটা এই জায়গায় শো করতেছে, যেহেতু আমি এই বিজনেস ম্যানেজারে আছি বা আমাকে অ্যাক্সেস দিছে, তাহলে সব জায়গায় আমার নাম শো করবে। শুধুমাত্র কি করতে হবে, আমার নিজের পারমিশনটা নিয়ে নিতে হবে। তাহলে আমি এখানে সিলেক্ট করে দিয়ে এটা ম্যানেজ ইভেন্ট ডাটাবেস দিয়ে বা ডাটা সেটস দিয়ে আমি এখান থেকে অ্যাসাইন করে দিলাম, অ্যাসাইন দিয়ে ডান। তাহলে কি হলো, আমি পিক্সেলের পারমিশনটা নিজে নিজে নিয়ে নিলাম। এখন শুধুমাত্র পিক্সেলের পারমিশন নিলেই হবে না, এই পিক্সেলের পারমিশন আমি নিলাম, কিন্তু এই পিক্সেলকে সাথে আবার কার সাথে অ্যাড করতে হবে, আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে, বা অ্যাড অ্যাকাউন্টকে পারমিশন দিতে হবে। তাহলেই আমি যখন একটা অ্যাড রান করতে গেলে যাবো, তখন ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এই পিক্সেলটা শো করবে, তাছাড়া কিন্তু এটা শো করবে না। তাহলে আমি এটা পারমিশন নিলাম, এই পারমিশনটা এখন আবার কার সাথে দিতে হবে, অ্যাড অ্যাকাউন্টের সাথে দিতে হবে। তো সেটা কিভাবে দিব, আমরা এখান থেকে কানেক্ট অ্যাসেটস এ যাব। কানেক্ট অ্যাসেটস এ গেলে এখান থেকে অ্যাসাইন অ্যাসেটস এ যদি যাই, অ্যাসাইন অ্যাসেটস এ গেলে আমাদের এখানে যে অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাড অ্যাকাউন্টের নামটা শো করবে। তাহলে আমি এই অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে অ্যাড করে দিলাম, ডান। তাহলে আমার এখানে অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিয়ে দিলাম, এবং আমি নিজে নিজেই পারমিশনটা নিয়ে নিলাম। তো অ্যাড রান করার আগে এই জিনিসটুকু একটু আপনারা নিজে নিজেই করে ফেলবেন। আচ্ছা, এখন আসি আমরা কিভাবে একটা সেল অ্যাড ক্যাম্পেইন রান করব। তো সেল অ্যাড এর জন্য আমরা এখান থেকে ক্রিয়েটে যাই। ক্রিয়েট থেকে আমরা সেল যে গোলটা আছে, সেই গোলটা দিয়ে আমরা অ্যাড রানটা করব। তো সেলের আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমার প্রোডাক্টের সেল হওয়া, ঠিক আছে? তো এই সেলটা দিতে গিয়ে দেখেন এই পাশে আমাদের আরো অনেকগুলো অপশন আছে, যেমন কনভার্সন। কনভার্সন মানে কি বুঝাইলাম, যে সেল হওয়া, একটা ক্যাটালগ সেল, এটা আমরা দেখাবো। এরপরে আছে কি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, তারপর নিচে কল। তাহলে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপও কিন্তু আমরা এই সেল এড এর মাধ্যমে দিতে পারি। কিন্তু আমাদের কি বলছিলাম, যে মেসেঞ্জার, তারপর আমাদের ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের জন্য আমাদের আলাদা একটা গোল আছে, যে গোলটার নাম হলো এঙ্গেজমেন্ট। তো সেই এঙ্গেজমেন্ট গোল দিয়েই তো আমরা আমাদের মেসেজটা দিতে পারি, তাহলে সেলের ক্ষেত্রে সেটা আমার দরকার পড়তেছে না। এরপরে দেওয়া আছে কি কল। কলের জন্য আমার লিড এড ক্যাম্পেইন দিতে পারি আমি, তাহলে তো আমার সেলের এখানে কোনো প্রয়োজনই হচ্ছে না। তাহলে সেলটা আমাদের মূলত কিসের জন্য ব্যবহার করা হয়, যদি কোনো ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হয়, বা তার যদি সেখানে সেল চাই শুধুমাত্র, তাহলে আমরা এই সেলটা সিলেক্ট করতে পারি। আর আলাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলোর জন্য আমাদের ইন্ডিভিজুয়ালি অবজেক্টিভ দেওয়া আছে। তার সেলে ক্লিক করে জাস্ট কন্টিনিউ করে দিলাম, এখান থেকে ম্যানুয়াল সেল দিয়ে কন্টিনিউ। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, যে সেল অ্যাডস ক্যাম্পেইন ফর ইউএসএ ক্লায়েন্টস, জাস্ট মনে রাখার জন্য আমি দিয়ে দিলাম। এরপর কি আমাদের ডেইলি বাজেট দিতে হবে, এই জিনিসগুলো আমরা দেখাবো কিছুদিন পর, ঠিক আছে? আপাতত আমরা একটু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাই, তারপরে না হয় সবকিছু জিনিস আমরা দেখবো। তাহলে ধরুন ডেইলি বাজেট দিলাম আমি কত, $5 দিলাম। মনে করেন বাংলাদেশে ad চালাবো, এই জন্য দিলাম কত, $5। $5 দেওয়ার পর আমি নেক্সটে গেলাম। আচ্ছা, নেক্সটে যাওয়ার পর আমার এখানে উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য হচ্ছে কি সেল। তো ক্লায়েন্ট গুলো যে সেল অ্যাড ক্যাম্পেইন দিতে আসবে, তাদের ম্যাক্সিমামেরই কি থাকবে, ওয়েবসাইট থাকবে। আর যদি ওয়েবসাইট না থাকে, তাহলে তার যদি সেল চাই, তাহলে আমরা কোন গোলটা সিলেক্ট করে দিব, আমরা এঙ্গেজমেন্ট যে আমাদের অবজেক্টিভটা আছে, ওই অবজেক্টিভ সিলেক্ট করে তার অ্যাড রান করাই দিব, যদি আমাদের ওয়েবসাইট না থাকে। সেটা আমরা কিন্তু এর আগে অনেকবার বলেছি,
তো যদি তার ওয়েবসাইট থাকে বা যদি সেল চায়, তাহলে আমরা কোন গোলটা সিলেক্ট করব? এখন যেটা সিলেক্ট করলাম সেল, তাহলে সেটাই আমরা সিলেক্ট করব। তাহলে এখান থেকে আমাদের দরকার কি? ওয়েবসাইট। তো আমার ক্লায়েন্ট চাচ্ছে যে আমার একটা ওয়েবসাইট আছে, যে তুমি একটা অ্যাড রান করো, সেটা কোথায়? ফেসবুকে একটা অ্যাড রান করো। ফেসবুকের মাধ্যমে আমার অ্যাডটা মানুষজন দেখবে, দেখার পরে তার যদি সেটা পছন্দ হয়, তাহলে সে আমার প্রোডাক্টটা ডিরেক্টলি পারচেস করে নিবে। তো বাইরের দেশের যেই আমাদের ওয়েবসাইট গুলো আছে বা যে ক্লায়েন্ট গুলো আছে, তো তাদের ক্ষেত্রে কি হয় যে বাংলাদেশে আমাদের ওয়েবসাইট নাই, আমাদের পেজ গুলোতে আমরা ম্যাক্সিমামই মেসেজ করে তাদের সাথে কথাবার্তা বলে অর্ডারটা প্লেস করে দিই। কিন্তু বাইরের দেশে যে আমার ওয়েবসাইট গুলো আছে বা বিজনেস গুলো আছে, তাদের কিন্তু এত কথা বলার দরকার নাই যে আমি পেজের মধ্যে আমার সাথে কথাবার্তা বলবে। এটা মানে এত তাদের টাইম নেই। তারা কি করে, যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি একটা অ্যাড রান করবো, তোমার যদি প্রোডাক্টটা মানে পছন্দ হয়, তাহলে তুমি ডিরেক্টলি ফেসবুক থেকে আমার প্রোডাক্টটা কিনতে পারবা। ওইখানে ক্লিক করবা, ওই যে আমাদের সিটিএ বাটনটা আছে, ওই সিটিএ বাটনে ক্লিক করলে তুমি আমার প্রোডাক্ট পেজে চলে আসবা, প্রোডাক্টটা এখান থেকে কার্টটা ট্যাপ করে দিয়ে তুমি প্রোডাক্টটা অর্ডার করে দিতে পারবা। তো এটা বাইরের দেশে কিন্তু বেশি চলে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, যে ওয়েবসাইট দিয়ে আমরা একটা সেল এড ক্যাম্পেইন রান করব। তাহলে দিলাম এখানে আমি আমার ওয়েবসাইটটা দিলাম। দেওয়ার পর আমরা এখানে আমাদের কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আমরা চাই যে বেশি বেশি কি হোক, আমাদের সেল হোক। এই যে দেখেন এখন চাচ্ছে আমাদের এখানে পিক্সেল, তুমি তোমার পিক্সেলটা এই জায়গায় অ্যাড করে দাও। তাহলে এখানে আমার অনেকগুলো পিক্সেল দেখাচ্ছে। এখন কোনটা দেখাচ্ছে? পিক্সেল 5, অর্থাৎ আমার ব্যাচ 5 এর যে পিক্সেলটা সেটা। তো এটা আমার এখানে কিন্তু অনেকেরই শো করবে না। কেন শো করবে না? ওই যে সিস্টেমটা দেখাই দিলাম যে নিজের পারমিশন নিতে হবে, তারপরে এই পিক্সেলটাকে অ্যাড অ্যাকাউন্টের সাথে পারমিশন দিতে হবে, তারপরে আমাদের এখানে এই নামটা শো করবে। তো এটা যদি কারো ক্ষেত্রে না শো করে, তাহলে ফার্স্টে যে সিস্টেমটা দেখাইলাম ওই সিস্টেমটা অবলম্বন করলে এখানে একটা রিলোড দিবেন, রিলোড দিলে দেখবেন যে আপনার পিক্সেলটা এই জায়গায় শো করতেছে। তাহলে আমরা পিক্সেলটা এই জায়গায় ধরাই দিলাম। এরপর বলতেছে কি, যে তোমার কনভার্সন ইভেন্ট। তাহলে কনভার্সন ইভেন্টটা যদি আমি ক্লিক করি, এখানে আমার অনেকগুলো ইভেন্ট দেখা যাচ্ছে। তো আমরা যেদিন পিক্সেল সেট আপ করি, তখন ওই দিন আমরা কি করেছিলাম, কাস্টম ভাবে কিছু ইভেন্ট সেট আপ করেছিলাম। তো ওই ইভেন্ট গুলো যদি আমাদের শো করে, তাহলে সেটা আমরা এখানে দেখতে পাবো, বা যেই যে ইভেন্ট গুলো আমরা মেক করেছি সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো অনেকের পেজ ভিউ দেখতে পারে, আমরা অ্যাড টু কার্ট, তারপর বিগিন চেক আউট, ইনিশিয়েট চেক আউট, পারচেস, ভিউ কন্টেন্ট, এগুলো আমরা কিন্তু করেছি। তো সেল অ্যাড এর জন্য আমার এখানে কি বলতেছে, যে তুমি একটা ইভেন্ট মানে আর কি এখানে সিলেক্ট করে দাও, যে তোমার যে পিক্সেলটা আছে ওই পিক্সেলের মধ্যে একটা ইভেন্ট সিলেক্ট করে দাও। তাহলে আমার যে এখানে আমরা সেল অবজেক্টিভটা যে এখানে দিয়ে আসলাম, আমাদের মেইন ইন্টেনশন কি? আমাদের বেশি বেশি সেল হওয়া। তো এখানে আমরা এমন একটা ইভেন্ট সেট করে দিব। তো ক্লায়েন্টের ম্যাক্সিমাম অর্থাৎ 99% ক্লায়েন্টই তারা কি করে, এখান থেকে পারচেসটা দিয়ে দেয়। তো এই পারচেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমি যখন অ্যাডটা রান করব, তখন তো কোনো এক জায়গায় ড্যাশবোর্ডে বা যে কোনো এক জায়গায় তো আমরা অ্যাডটা দেখতে পাবো। তো ওই জায়গায় আমি দেখতে চাচ্ছি যে আমার কতজন পারচেস করলো, ওই ড্যাশবোর্ডের জায়গায় আমি দেখতে পারবো। অর্থাৎ আমি যদি এখান থেকে আপনাদের জিনিসটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমাদের এখানে কি অ্যাড গুলো চলতেছে, বা অ্যাড এর এখানে আমাদের রেজাল্ট গুলো আমরা দেখতে পাবো। আমরা যদি একটু এদিকে যাই, এই যে দেখেন অ্যাড এর রেজাল্ট দেখা যাচ্ছে, যে রেজাল্ট 20টা, 7টা, তারপর এখানে রিচ কতগুলো হয়েছে, তারপর ইমপ্রেশন কতগুলো হয়েছে, আমার কতগুলো এখানে কস্ট হয়েছে, সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে পারচেসটা দিয়ে দিই, তাহলে আমার কয়টা পারচেস হলো সেই জিনিসটা আমরা এই রেজাল্টের জায়গায় দেখতে পাবো। এটা একটা আমাদের সুবিধা। আরো একটা সুবিধা হচ্ছে কি, যে আমি এখানে যে ইভেন্টটা সিলেক্ট করে দিব, এই ইভেন্ট দিয়ে আমাদের আমরা বুঝাচ্ছি যে কি আমাদের বেশি বেশি পারচেস দরকার। এই দুইটি কারণে আমাদের এখান থেকে যে কোনো একটা ইভেন্ট সেট আপ করে দিতে হয়। তাহলে আমরা চাই যে আমাদের বেশি বেশি কি হোক, বেশি বেশি পারচেস হোক, সেই জন্য এটা আমরা সিলেক্ট করে দিলাম। আরো একটা কারণ হচ্ছে কি, যে আমি আমার অ্যাড এর রেজাল্টটা ওই জায়গায় যেন দেখতে পাই যে আমার কতগুলো পারচেস হইলো। আচ্ছা, এরপরে আমাদের যদি নিচে যাই, নিচে গেলে এখানে ডেটটা দিয়ে দিতে পারবেন। যেমন এখানে একটা জিনিস দেখেন, যে স্টার্ট ডেট এবং ইন ডেট আমরা এখানে দিয়ে থাকি, ঠিক আছে? তো কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে ইনডেট দেওয়ার দরকার নাই, তুমি স্টার্ট ডেট দিয়েই আমার একটা রান করো। এখন আমাকে যে এখানে ইনডেট দিতেই হবে এমনটা কিন্তু ম্যান্ডেটরি না। ইনডেট ছাড়াই আমি আমার একটা রান করতে পারবো, আমার যখন ইচ্ছা তখন আমি একটা বন্ধ করে দিব, এরকম আমার পারমিশন আছে। তো আমি যদি এইখানে দেখি যে আমার এখানে অ্যাড গুলো চলতেছে, ফর এক্সাম্পল এই অ্যাডটা আমার চলতেছে, এই অ্যাডটা চলতেছে,
তাহলে এটা আমি এখন কি 3 দিন পর, 4 দিন পর বা 5 দিন পর আমি অফ করে দিব। তাহলে এখান থেকে তো আমার পারমিশন আছেই যে আমি এখান থেকে ক্লিক করলে আমার অ্যাড অফ হয়ে যাবে। তাহলে আমার যদি এরকম আমার হাতে যদি অপশন থাকে, তাহলে আমার তো এখানে ইনডেট দেওয়ার কোনো দরকারই নেই। তাহলে ক্লায়েন্ট গুলো কি করে, ম্যাক্সিমাম ক্লায়েন্টই বলে যে আমার ইনডেট দেওয়ার দরকার নাই, তুমি ক্যাম্পেইনটা সেট আপ করে দাও, আমার যখন ইচ্ছা হবে তখন আমি ক্যাম্পেইন অফ করে দিব। তাহলে আমাদের যে ইনডেট দিতেই হবে এমনটা কিন্তু না। এরপর আমরা নিচে যাই, নিচে গেলে আমরা একটা অডিয়েন্স দিব। তো অডিয়েন্সের জন্য আমরা যদি নিচে এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাই, এরপর আমরা যদি ইউজ অরিজিনাল অডিয়েন্সে যাই, তাহলে এখান থেকে আমরা একটা অডিয়েন্স দিতে পারবো। তো আমাদের যে ওয়েবসাইটটা আমরা একটা চুজ করেছি, এই ওয়েবসাইটটা কি একটা ক্লোথিং ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা যদি আমি ভিউ করি, তাহলে দেখতে পাচ্ছি সে কি কি সেল করে। সে জ্যাকেট সেল করে, সে টি শার্ট সেল করে, পোলো শার্ট সেল সেল করে। তার মধ্যে তার হাফ স্লিভ আছে, ফুল স্লিভ আছে, এরপরে বাচ্চাদের কাপড় আছে, মাস্ক সেল করে, তারপরে মোজা সেল করে, অর্থাৎ অনেক কিছু জিনিস সে কিন্তু সেল করে। তো যখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট গুলোতে এইরকম মাল্টিপল প্রোডাক্ট থাকবে বা মাল্টিপল ক্যাটাগরির সে প্রোডাক্ট সেল করবে, তখন আমরা তাকে জিজ্ঞাসা করব যে তুমি যে ফেসবুকে অ্যাড রান করতে চাও, তুমি কোন প্রোডাক্টের জন্য বা কোন ক্যাটাগরির জন্য বা তুমি কোন ল্যান্ডিং পেজের জন্য অ্যাড রান করতে চাও। তাহলে সে আপনাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি দিয়েই দিবে যে আমি এই ক্যাটাগরির জন্য বা এই প্রোডাক্টের জন্য অ্যাড রান করতে চাই। তাহলে আমাদের এখানে যদি যাই আমরা, এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি সে আলাদা আলাদা ভাবে ভাগ করে রাখছে, যেমন মেন্স, তারপরে টি শার্ট, তারপরে এখানে কি দেখতে পাচ্ছি পোলো শার্ট, ফুল স্লিভ শার্ট, ঠিক আছে, ওয়ালেট আছে, তারপরে আমাদের বেল্ট বিক্রি করে, তো অনেকগুলো জিনিস আছে। তো যখন আমরা তাকে জিজ্ঞাসা করব যে তুমি কোন প্রোডাক্টের জন্য অ্যাড রান করতে চাও, তখন সে আপনাকে ইন্ডিভিজুয়ালি কোনো একটা প্রোডাক্ট দিয়ে দিবে, অথবা কোনো একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিবে। ল্যান্ডিং পেজ বলতে কি বোঝায়, আমাদের এখানে যেই মেনুগুলো আছে বা যেই ক্যাটাগরি গুলো আছে, এগুলো এক একটা কি ল্যান্ডিং পেজ। তো এগুলোই শুধুমাত্র যে ল্যান্ডিং পেজ এমনটা না, এটা চেনার সহজ একটা উপায় আমি বলে দিই। যেমন আমাদের এখানে কি দেওয়া আছে, fevrilife.com। তো আমি যদি কোনো এক জায়গায় ক্লিক করি, ওয়েবসাইটের মধ্যে যদি কোনো এক জায়গায় ক্লিক করি, ক্লিক করার পর যদি আমার এখানে এই ইউআরএলটা চেঞ্জ হয়, তাহলে বুঝবো সেটা একটা ল্যান্ডিং পেজ। তো দেখুন, আমি যদি এই প্রোডাক্টটাতে ক্লিক করি, এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমার একটা কি ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি আমি একটা পেজের মধ্যে ঢুকে গেছি। এই পুরোটাই এটাকে কি বলা হয়, একটা ল্যান্ডিং পেজ বলা হয়। আবার যদি আমি এই প্রোডাক্টের মধ্যে ঢুকি, তাহলে দেখেন আবার আমার এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাও কি, এটাও আমার একটা ল্যান্ডিং পেজ। তাহলে শুধুমাত্র যে আমার মেনুগুলোতে যেগুলো আছে এগুলোই যে আমার ল্যান্ডিং পেজ এমনটা না। আমার ওয়েবসাইটের মধ্যে প্রতিটা বাটন, প্রতিটা প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টের লিংক, অর্থাৎ প্রতিটা মেনু, প্রতিটা ক্যাটাগরি, সবগুলোই আমাদের কি এক একটাকে কি বলা হয়, ল্যান্ডিং পেজ বলা হয়। তো আমার ক্লায়েন্ট আমাকে বলল যে আমার টি শার্ট যে ল্যান্ডিং পেজটা আছে বা টি শার্ট যে ক্যাটাগরিটা আছে সেটার জন্য আমি অ্যাড রান করবো। তাহলে আমি যদি টি শার্টে ক্লিক করি, টি শার্টে ক্লিক করলে আমি এখানে কি দেখতে পাবো, যে তার এই জায়গায় শুধুমাত্র কি আছে, শুধুমাত্র টি শার্ট আছে। তাহলে সে কিন্তু চাইলে, তার এখানে প্রোডাক্ট কয়টা, তার এখানে প্রোডাক্ট কিন্তু অনেকগুলো। প্রোডাক্ট অনেকগুলো ঠিক আছে, কিন্তু তার ক্যাটাগরি কি বা তার প্রোডাক্টের টাইপ কি, তার প্রোডাক্টের টাইপ কিন্তু একটাই, কি, টি শার্ট সেল করে। এখানে কিন্তু আমাদের কোনো জ্যাকেট নাই, বা কোনো এখানে বেল্ট নাই, বা কোনো এখানে ওয়ালেট নাই, বা আমাদের অন্য কোনো প্রোডাক্ট নাই। তাহলে আমাদের এখানে প্রোডাক্ট টাইপ কয়টা, একটাই, সেটা কি টি শার্ট। এখন চাইলে আমার ক্লায়েন্ট কিন্তু এই ফুল ল্যান্ডিং পেজটা যা আছে, এই ফুল ল্যান্ডিং পেজের জন্য সে অ্যাড রান করতে পারবে। তাহলে সে যদি এই ফুল ল্যান্ডিং পেজের জন্য অ্যাডটা রান করে, তাহলে আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই কি শো করবে। বা সে যে অ্যাডটা দেখে যখন আসবে, তখন তাকে কোন জায়গায় নিয়ে আসবে, এই ল্যান্ডিং পেজটা যদি আমার অ্যাডের মধ্যে দিয়ে দিই, বা আমার সিটিএ বাটনের মধ্যে যদি এই ল্যান্ডিং পেজটা আমি অ্যাড করে দিই, এই ইউআরএলটা, তাহলে সে কোন জায়গায় আসবে, এই জায়গায় চলে আসলো। তাহলে ক্লায়েন্টের সুবিধা হইলো কি, যে সে একটা অ্যাড রান করলো, একটা অ্যাড রান করে
যখন তার ওই লিঙ্কে ক্লিক করবে তখন তাদের কি করাইলো, এখানে সে অনেকগুলো প্রোডাক্ট শো করাইলো। তাহলে ক্লায়েন্টের যদি একটা ক্যাটাগরির প্রোডাক্ট থাকে, তাহলে সে চাইলে কি করতে পারবে, এই ফুল ল্যান্ডিং পেজের জন্য অ্যাড রান করতে পারবে, এবং আমাদের টার্গেটিংটাও কি সহজ হবে, যে আমাদের শুধুমাত্র একটা প্রোডাক্টের জন্য টার্গেটিং করতে হচ্ছে। এখন আমার এখানে যদি 10টা 12টা ক্যাটাগরির প্রোডাক্ট থাকতো, আর আমি যদি একটা অ্যাড রান করতাম, আর সেখানে যদি আমি 8-10টা ক্যাটাগরির যদি টার্গেটিং করে দিতাম, তাহলে কিন্তু আমার অ্যাডটা কি হইতো, জগা খিচুড়ি হয়ে যেত, আমার ভালো একটা টার্গেটিং আমি পাইতাম না। তো সেই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট গুলো কি করে, তারাও কিন্তু বিজনেস সম্বন্ধে জানে, তারা কি করে, তারা ইন্ডিভিজুয়ালি তাদের যে প্রোডাক্ট পেজ আছে বা তাদের যে ল্যান্ডিং পেজ আছে সেগুলোর জন্য অ্যাড রান করে, অথবা কেউ বলে যে আমি ইন্ডিভিজুয়ালি একটা প্রোডাক্টের জন্য অ্যাড রান করবো, কোনটা সেটা আমি এই প্রোডাক্টের জন্য রান করবো। তাহলে আমার যদি ক্লায়েন্ট বলে যে আমি এই প্রোডাক্টের জন্য শুধুমাত্র রান করব, তাহলে আমরা এই প্রোডাক্টের জন্য একটা অ্যাড রান করে দিব। সে যদি বলে আমি ল্যান্ডিং পেজের জন্য করবো, তাহলে ল্যান্ডিং পেজের জন্য এখানে তার সবগুলোই তো একই ক্যাটাগরি, তাহলে চাইলে আমরা কি করতে পারি, ল্যান্ডিং পেজেরও কিন্তু একটা রান করে দিতে পারি। তো ধরুন আমি এখান থেকে একটা প্রোডাক্টের দেখাই, যে সে বললো যে আমি এই প্রোডাক্টটার জন্য অ্যাড রান করব, এই প্রোডাক্টটার জন্য সে বললো আর কি। তো আমাদের এখানে কি করতে হবে, এখন আমাদের যদি নিচে যাই, নিচে গেলে আমরা একটা অডিয়েন্স তৈরি করব, যে অডিয়েন্সটার নাম কি, যে এই যে এখান থেকে যদি আমরা টার্গেটিংটা করি, আচ্ছা আমাদের টার্গেটিংটা কি হবে, টি শার্ট রিলেটেড, তাই তো আমি এখানে দিলাম আগে টি শার্টটা আগে লিখলাম। তাহলে আমার টি শার্ট এখান থেকে ক্লোথিং যেটা সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা দেওয়ার পর এখন মনে করেন যে আমার মনে আসতেছে না যে আমি আর কি কি দিব, তাহলে আমাদের কি করতে হবে, সাজেশনে ক্লিক করতে হবে। সাজেশনে ক্লিক করলে আমাদের এখানে ক্লোথিং দিতে পারি আমরা। তারপর আমরা এখান থেকে একটা জিনিস সবাই মনে রাখবেন, এটা আমাদের যদি ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে আমরা এই টার্গেটিংটা প্রতিটা ক্যাম্পেইনের জন্য দিয়ে দিতে পারি। যেমন কি এখানে অনলাইন শপিং, তারপরে শপিং, এই যে আমাদের যে শপিং আছে শপিংটা দিতে পারি, এই যে শপিং দিলাম, তারপর আমাদের ইংগেজ শপার দিতে পারি। আচ্ছা এই তিনটা জিনিস আমরা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হইলে সবসময় টার্গেটিং করে দিব। কি কি, একটা শপিং, একটা আমাদের অনলাইন শপিং, আরেকটা কি, আরেকটা হলো ইংগেজ শপার। তাহলে এইগুলো দেওয়ার মানেটা কি, বা এগুলোর উদ্দেশ্যটা হচ্ছে কি, যদি আমি এই ইংগেজ শপারে যাই, ইংগেজ শপার থেকে দেখেন এই পাশে একটা নোট দেখা যাচ্ছে, কি নোট দেখা যাচ্ছে, যে পিপল হু হ্যাভ ক্লিক অন দা কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দা পাস্ট উইক, অর্থাৎ গত 7 দিনের মধ্যে যারা যারা শপ নাও বাটনে ক্লিক করেছে, তাদেরকে আমি টার্গেটটা করতে চাই। তাহলে যারা যারা স্বপ্ন বাটনে ক্লিক করে তাদের বিহেভিয়ার কি, তাদের বিহেভিয়ার হচ্ছে তারা কিন্তু প্রোডাক্ট কিনতে চায়, বা কিনতে গিয়েও হয়তো বা কিনে নাই বা কিনেছে, এরকম একটা বিষয়। মানে তার মানে কি, তাদের টেন্ডেন্সিটা কি, তাদের টেন্ডেন্সি হচ্ছে যে প্রোডাক্টটা তারা কিনতে চায়। তাহলে আমি যদি ইংগেজ শপারটা এখানে টার্গেট করে দিই, তাহলে লাস্ট 7 দিনের মধ্যে যারা যারা স্বপ্নায় ক্লিক করছে তাদেরকে আমি টার্গেট করে দিলাম, সেই ক্ষেত্রে আমার প্রোডাক্টটা কিন্তু সেল হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। এরপর যদি শপিং এ যাই, শপিং এ গেলে এখানে কি লেখছে, যে পিপল হু হ্যাজ expressed an interest in this like page related to shopping, অর্থাৎ কি আমাদের যে এই রিলেটেড যে আমরা অ্যাডটা দিব, এই রিলেটেড অ্যাডে সে যত ধরনের করছে, ইংগেজ করছে, বা ওই অ্যাড গুলোতে দেখেছে বা লাইক কমেন্ট করছে বা তার ইন্টারেস্টেড ছিল, সেসব মানুষদের আমি টার্গেট করতে চাই। অনলাইন শপিং এ যদি দিই, তাহলে কি অনলাইন শপিং এ যারা ইন্টারেস্টেড আছে বা ওই ধরনের পেজে যারা লাইক আছে তাদের কাছে আমার একটা শো করবে। তাহলে এই তিনটা আমাদের কমন, যদি কোনো ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হয় বা প্রোডাক্ট রিলেটেড হয়, তাহলে এই তিনটা জিনিস আমরা কমন দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা কি টার্গেট করতে পারি, এখানে ইউনিক কিছু জিনিস আমাদের টার্গেট করতে হবে। যেমন আমরা এখানে টি শার্ট সেল করতেছি, তো টি শার্ট সেল করার সাথে আমি যদি এখানে পোলো শার্ট দিয়ে দিই, তাহলে তো আমরা তাদেরকেও টার্গেট করতে পারি, যে কেউ পোলো শার্ট কিনতেছে, তার সামনে আমার একটা যাইতেই পারে, টি শার্ট সে কিনতেই পারে, ঠিক আছে। এরপরে আমরা এখানে আরো একটা করতে পারি, যে কি করতে পারি, আমাদের এখান থেকে আমরা চাইলে কিন্তু জিন্স প্যান্ট যারা তাদেরকেও কিন্তু টার্গেট করতে পারি, কারণ তারা যেহেতু প্যান্ট কিনবে, প্যান্ট কিনলে তাদের কিন্তু টি শার্ট কিনতেই পারে বা শার্ট কিনতেই পারে, পছন্দ হতেই পারে। তাহলে এই ধরনের মানুষদেরও কিন্তু আমি টার্গেট করতে পারি। তাহলে আমি এখান থেকে পলো দিয়ে দিলাম, ঠিক আছে, এই কয়েকটা অডিয়েন্স আমি দিয়ে দিলাম। এরপর কি আমার জেন্ডার, আচ্ছা জেন্ডারটা আমার কি এই জায়গায়, আমার প্রোডাক্টটা টি শার্ট কার জন্য, মেন্স এর জন্য,
আমি চাইলে কিন্তু এই জায়গায় মেন্স দিতে পারি। তো আমি এখানে কি করব, মেন্স না দিয়ে আমি অল দিয়ে দিব। আমার মেন্সও থাকবে ওমেন্সও থাকবে। এখন হতে পারে না, যদি এখানে শুধুমাত্র মেন্স দিই, তার মানে কি আমার শুধুমাত্র যারা পুরুষ আছে তার কাছেই আমার একটা যাবে, মেয়েদের কাছে একটা যাবে না। তো এখানে আমার কি লস হয়ে গেল না? যদি আমার প্রোডাক্টটা তো এমনও হতে পারে যে তার ওয়াইফ তার হাজবেন্ডের জন্য প্রোডাক্ট কিনতেই পারে, বা তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের জন্য, বা তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের জন্য প্রোডাক্ট কিনতেই পারে বা পারচেস করতেই পারে। বা হতে পারে না যে সে অন্য কোনো একটা রিলেটিভের কাছে সে প্রোডাক্টটা তার অর্ডার করতেই চায়। তো এটা আমরা এখান থেকে যদি ব্লক করে দিই যে শুধুমাত্র মেন্স এর ক্ষেত্রে যাবে, তাহলে কিন্তু ওমেন্স এর ক্ষেত্রেও গেলে কিন্তু আমাদের লস নাই, আমাদের প্রোডাক্টটা কিন্তু যদি সেল হয় তাহলে আমাদের লস কিসের? তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে জেন্ডারটা অল দিতে পারি। এরপরে আমাদের এজ, তাহলে এজ আমরা এক জায়গা থেকে কি করেছিলাম, আমরা এক জায়গা থেকে কিন্তু রিসার্চ করেছিলাম। তাহলে সেই রিসার্চটাও আজকে করে ফেলি, যে কোন জায়গা থেকে রিসার্চ করেছিলাম, মনে আছে কারো? বলেন তো কোন জায়গা থেকে রিসার্চ করছিলাম? হ্যাঁ, ইনসাইটস। ইনসাইটস থেকে, তাই না? তাহলে ইনসাইট ভাই কার? অডিয়েন্স, ইনসাইডে যে অডিয়েন্স, তাই? অডিয়েন্স। আচ্ছা, দাঁড়ান খুঁজে বের করি। এবং আপনাদের ক্লায়েন্ট যদি মাঝে মধ্যে বলে যে আমি প্রায় 18 বছর থেকে 65 বছর বয়স পর্যন্ত টার্গেট করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন বলেন? সে যদি ওইরকম বলে যে আমি 65 বছর বয়স পর্যন্ত টার্গেট করব, আর আপনারা যদি এখান থেকে যদি রিসার্চ করে তাকে দেন যে দেখো তুমি যে 65 বছর বয়স পর্যন্ত বলতেছো, তো তোমার এই লোকেশনের মধ্যে এরকম যাবে না, তাহলে সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে খুশি হবে। এবং সে কিন্তু বলবে যে আপনি এটা সম্বন্ধে আপনার আইডিয়া আছে বা এটা সম্বন্ধে আপনার নলেজ আছে। তো এভাবে আমরা ক্লায়েন্টকে ইমপ্রেস করব, বা সে যেটা বলবে সেটাই যে আমাদের করতে হবে এমনটা না। আমরা কি করতে পারি, সাজেস্ট করতে পারি তাকে যে তুমি যেটা করতে চাচ্ছ এটাতে তুমি বেনিফিটেড হবে না, বা তোমার এটা লাভ নাও হতে পারে, আমি যেটা বলতেছি তুমি এটা একটু থিঙ্ক করে দেখো, এটা তোমার হয়ে যেতে পারে। তাহলে আমি মনে করি বাংলাদেশে অ্যাড চালাবো। তো বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিলাম। এজ তো আমরা এখানে রিসার্চ করবো, এটা দরকার নাই, জেন্ডারও দরকার নাই। আমরা এখান থেকে দিয়ে দিতে পারি কি টি শার্ট, টি শার্ট দিলাম, ক্লোথিং। ভাই তাই ওই তো? জায়গায় যে অডিয়েন্স দেখাচ্ছিল ওইখান থেকে কি দেখা যায় নাকি? না না, আমরা তো এখানে ফিল্টার করবো, ওই অডিয়েন্স তো দেখাচ্ছে আমার পেজের অডিয়েন্স দেখাচ্ছে বা আমার পেজ ও রিলেটেড, আচ্ছা, কিন্তু আমরা তো ঠিক এখানে আছে। টার্গেটিং করবো। আর তারপরে এখান থেকে আমরা ফলো দিতে পারি, পোলো, পোল শার্ট। আচ্ছা, মনে করেন এই দুইটা দিয়ে আমি রিসার্চটা করলাম। তাহলে আমার এখানে দেখেন 18 বছর থেকে আমি যদি 44 বছর বয়স পর্যন্ত নিই তাহলে কিন্তু পারফেক্ট একটা অডিয়েন্স পাবো। কিন্তু এরপরে যদি 45 থেকে আমি 54 বছরে যাই, তাহলে সেই ক্ষেত্রে কি 1%, মানে 100 জনের মধ্যে একজন নিবে বা 100 জনের মধ্যে তিনজন নিবে, তাহলে সেই ক্ষেত্রে কি আমার অডিয়েন্সটা কিন্তু তেমন আমার সেল আসবে না। আমি যদি 18 থেকে 44 দিই তাহলে পারফেক্ট একটা আমি অডিয়েন্স পাবো। ঠিক আছে, তাহলে 18 থেকে 44 আমরা দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা 18 থেকে 44 সিলেক্ট করে দিই। আচ্ছা, লোকেশন বাংলাদেশ দিয়েছি, আমরা এখানে টার্গেটিংটা করে দিলাম। এরপরে ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ থাকবে। আমাদের প্লেসমেন্টটা আমরা কি দিব, প্লেসমেন্ট আমাদের ইনস্টাগ্রাম তুলে দিব। আমরা ইনস্টাগ্রামের জন্য পরবর্তীতে অ্যাড ক্যাম্পেইন দেখবো। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম তুলে দিলাম। এরপরে আমরা যদি নেক্সটে যাই, নেক্সটে গেলে আমাদের এখানে কি করতে হবে, পেজটা সিলেক্ট করে দিতে হবে। আমাকে বলতেছে যে তুমি যেই পেজের জন্য একটা রান করতে চাও সেই পেজটা তুমি এখানে সিলেক্ট করে দাও। তাহলে পেজ এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর কি ক্রিয়েট অ্যাড, তাহলে ক্রিয়েট অ্যাড দিতে পারি বা আমরা ইউজ এক্সিস্টিং দিতে পারি। আমরা যদি ইউজ এক্সিস্টিং দেই তাহলে আমাদের কি করতে হবে, আগে সেটা আমাদের পোস্ট করতে হবে। কোথায়? আমাদের পেজের মধ্যে পোস্ট করতে হবে, তারপরে আমরা ইউজ এক্সিস্টিং দিয়ে পোস্টটা দিতে পারবো। এখন আমাদের যদি ক্রিয়েট অ্যাড দিয়ে দিই, তাহলে ক্রিয়েট অ্যাড দিতে হলে আমাদের কি করতে হবে, এখানে ইমেজ দিতে হবে, তাই না? তো প্রোডাক্টের মনে করেন যে আমি প্রোডাক্টের ইমেজটা ডাউনলোড করে নিই। তো এটা অনেকভাবে ডাউনলোড করা যায়। আমি যদি এখান থেকে সেভ ইমেজ দিই তারপরেও ডাউনলোড করতে পারবো। তারপর আমাদের যদি কোনো একটা এক্সটেনশন ইউজ করি, যদি আমি এই এক্সটেনশনটা ইউজ করি তাহলে আমাদের এখান থেকে সেখান থেকেও কিন্তু প্রোডাক্টটা ডাউনলোড করতে পারবো।
কিছু কিছু ওয়েবসাইট আছে আপনি প্রোডাক্ট ডাউনলোড করতে পারবেন না বা সেভ করতে পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই এক্সটেনশনটা ইউজ করতে হবে। এই এক্সটেনশনটার নাম ইমেজ ডাউনলোডার। তো এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় লাস্ট ক্লাসে দেখাইছি। যদি কখনো দরকার হয়, গুগলের ক্ষেত্রে আমাদের বেশি দরকার হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা এটা ডাউনলোড করে নিতে পারি। নিলাম, ডাউনলোড করে। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করব, জাস্ট অ্যাড ইমেজে গিয়ে আমাদের আপলোডে যাব। আপলোড থেকে আমাদের ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে এটা আমরা এখান থেকে দিয়ে দিব। তবে এখানে দেওয়ার আগে একটা কাজ করে নেবেন। সেই কাজটা কি, যদি আমি এখানে দেখি। আচ্ছা, আমাদের এখানে দেখেন ইমেজের সাইজ কত, 1300x1300, কিন্তু এটা আমাদের কিন্তু সঠিক সাইজ না। আমাদের অ্যাড দিতে হলে কি করতে হবে, 1080x1080 দিতে হবে। তাহলে আপনারা ক্যানভা থেকে এটা কি করবেন, 1080x1080 করে তারপরে এখানে পোস্ট করে দিবেন। 1080x1080 দিবেন। আচ্ছা, দিলাম, দেওয়ার পরে আমি নেক্সটে দিলাম। আচ্ছা, নেক্সটে দেওয়ার পর আমাদের এই জায়গায় একটু কাজ আছে। এই কাজটা হইলো কি, যে এই জায়গায় যদি আমি যাই, আমাদের এখানে একটা মিউজিক চলতেছে। আপনারা দেখতে পাবেন এখানে একটা মিউজিক চলে। কিসের ক্ষেত্রে, আমাদের যখন আমরা প্লেসমেন্ট সিলেক্ট করে দিব তখন কিন্তু আমাদের প্রায় 12-13 জায়গায় আমাদের এই অ্যাডটা চলবে। তাহলে 12-13 জায়গার অ্যাডটার মধ্যে আমাদের হতে পারে কিসের, ফিডের মধ্যে দেখাবে, আর তারপরে আমাদের মার্কেট প্লেসে দেখাবে, তারপর আমাদের মেসেঞ্জারে দেখাবে, এরপরে আমাদের রিলস এর মধ্যে দেখাবে। তো রিলস এর মধ্যে তারা অটোমেটিক্যালি একটা কি দেয়, এখান থেকে মিউজিক সেট করে দেয়। তো এই মিউজিকটা চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। যে চেঞ্জ মিউজিকে যদি যাই, চান্স মিউজিকে গেলে আমি চাইলে আমার পছন্দ মতো এখান থেকে মিউজিক দিতে পারবো, আমার যেটা পছন্দ হয় শুনে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, যেটা অ্যাভেলেবেল আছে সেটা আমরা দিয়ে দিতে পারবো। আচ্ছা, এটা হলো আমাদের মিউজিকের ব্যাপার। তারপর আরো একটা জিনিস দেখি যে এখানে কি করা যায়। যেমন আমাদের এখানে দেখেন অনেক সময় একটা দেখাবে, আমি যদি এখানে যাই যে অ্যাডজাস্ট ফন্ট এন্ড, তাহলে এখানে দেখেন টেক্সট স্টাইল। এই যে এখানে আমাদের অনেক সময় যখন একটা দেখবো তখন এখানে সুন্দর একটা হেডলাইন, একটু পরে আমরা হেডলাইনটা দিব। যেমন আমরা দিই যে 30% অফ বা 25% অফ, বা দিতে পারি যে হট সেল, ওই জিনিসগুলো দিই না। ওই জিনিসগুলো এই জায়গার মধ্যে অনেক সময় শো করবে। আপনার যখন একটা তো বিভিন্ন প্লেসমেন্টে বা বিভিন্ন স্টাইলে আপনার শো করবে, তখন এই জায়গার মধ্যে আমরা যে হেডলাইনটা দিব সেই হেডলাইনটা শো করবে। তো আপনি চাইলে এখান থেকে ইন্ডিভিজুয়ালি ভাবে কি করতে পারবেন, আর টেক্সটের স্টাইলটা দিয়ে দিতে পারবেন যে আমার এই টেক্সটের স্টাইলে আমার একটা চলবে। আর এখানে যদি অটোমেটিক দেন তাহলে ফেসবুকের মতো করে যখন তখন যার সামনে যেটা ইচ্ছা হয় সুন্দর মতো করে সে সেটা শো করবে। অর্থাৎ যেই কালারের সাথে বা যেই টেমপ্লেটের সাথে যেই লেখাটা যায় সেটা সে দিয়ে দিবে। এরপর কি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে আমার এখানে দেখেন এই কালারের সাথে একটা কালার দিছে, এটা ডার্ক কালার বলতে পারেন বা অ্যাশ কালার বলতে পারেন। তো আপনি চাচ্ছেন যে না, আমি এই কালারটা দিব না, সবসময় আমার অন্য একটা কালার শো করবে, তাহলে এখান থেকে ফর এক্সাম্পল আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা যদি দেই তাহলে এই জায়গায় আমাদের সবসময় এরকম একটা কালার শো করবে, এবং এই কালারের মধ্যে আমার এই লেখাটা শো করবে। তো এখানে যদি অটোমেটিক দেন তাহলে তার মতো করে সে শো করবে। ঠিক আছে, তো এটা অপশন দেওয়া আছে, আপনার যদি মন চায় তাহলে আপনি এটা কাস্টমাইজেশন করতে পারবেন, আদারওয়াইজ আমাদের দরকার নাই, অটোমেটিক্যালি শো করবে। তো এটা দেওয়ার পর এখানে আমার কিছু করার দরকার নাই। এখানে সবার উপরে দেখবো যে অল অপটিমাইজেশন করা আছে কিনা, অল অপটিমাইজেশন দিয়ে আমি ডান দিয়ে দেবো। তাহলে আমার এখান থেকে প্রোডাক্ট দেওয়া হয়ে গেল। এখন আমাদের কি দিতে হবে, প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সট কোথায় পাবো, এই যে প্রাইমারি টেক্সটটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করলাম, কপি করে এখান থেকে প্রাইমারি টেক্সট দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এরপর আমাদের এখান থেকে একটা হেডলাইন দিতে হবে। এখানে একটা জিনিস দেখেন যে আমি যে এই প্রাইমারি টেক্সটটা দিলাম, কয়টা টেক্সট দিছি, একটা। এখানে কিন্তু 5টা পর্যন্ত দেওয়া যাবে। অর্থাৎ আপনি একটা অ্যাডের মধ্যে চাচ্ছেন যে বিশাল একটা কি দিবেন, আর ডেসক্রিপশন দিবেন, তাহলে সেই ডেসক্রিপশনটা যদি আপনি এই একটার মধ্যে দেন, এই একটার মধ্যে দিলে আপনার কি হবে, যে অনেক বড় ডেসক্রিপশন মানুষজন নাও পড়তে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা ভাগ ভাগ করে, যদি আপনার অনেক বড় একটা ডেসক্রিপশন হয় তাহলে সেটা ভাগ ভাগ করে আপনি এখান থেকে আরো দিতে পারবেন। যদি আমি এখানে অ্যাড টেক্সট অপশনে যাই তাহলে আরো একটা দেওয়ার অপশন পাবো। এইভাবে আমি 5টা দিতে পারবো, যেটা আমার এখানে শো করবে। এখন এটা কখন কোনটা শো করবে, ফেসবুকের মতো করে আমাদের র্যান্ডমলি
মানুষের কাছে শো করবে। হয়তোবা আপনাদের প্রথম যে টেক্সটটা আছে সেটা এখন একজনের কাছে শো করাইলো, আরেকজনের কাছে হয়তোবা টেক্সট 2 শো করাইলো, আরেকজনের কাছে হয়তোবা টেক্সট 3 শো করাইলো। তো সেক্ষেত্রে আপনি এখানে ডিফারেন্ট ভাবে এখানে দিতে পারবেন। এখানে অ্যাড টেক্সটে ক্লিক করলে আবার এখানে একটা প্রাইমারি টেক্সট অর্থাৎ ডেসক্রিপশন দেওয়ার সুযোগ পাবেন। তো চাইলে আপনারা দিতে পারবেন, যদি ক্লায়েন্ট বলে তাহলে দিয়ে দিবেন, ঠিক আছে। কারণ অনেক সময় ক্লায়েন্ট বলবে যে আমি একটা অ্যাড রান করবো, আমার ডেসক্রিপশন হবে 5টা। তো এই জিনিসটা যদি জানা না থাকে তাহলে কিভাবে কি করবেন। তাহলে প্রাইমারি টেক্সট এটা দেখাই দিলাম, চাইলে 3-4টা দিতে পারবেন। আচ্ছা, এরপরে কি এখানে হেডলাইন। তাহলে হেডলাইন আমরা কি দিব, হেডলাইন দিলাম। আচ্ছা, হেডলাইনের জায়গায় দেখেন আমি যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে আমার এখানে একটা লেখা আছে কি ইমোজি। ইমোজিতে যদি যাই, অনেক সময় আমরা অ্যাড দেখি যে এই গিফটের ইমোজি গুলো দেয়, বা এই স্টারের ইমোজি দেয়, এরপরে এখানে যে এই ফায়ারের আছে এই ফায়ারের ইমোজি দেয়। তাহলে একটা দেখাইতে কি হয়, সুন্দর দেখায় একটা। তাহলে আমি এটা যদি দিই, আমার এখানে 2টা দিলাম, আর দিয়ে এখানে দিলাম, বললো কি ক্লায়েন্ট বললো যে আমার 10% অফ চলতেছে। ক্লায়েন্ট বললেই কিন্তু এটা দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। অফার নিজের মতো করে কিন্তু দিতে পারবেন না। 10% অফার টুডে দিয়ে আবার এটা আমি দিয়ে দিলাম। তাহলে আমার এই জিনিসটা, এই আইকন গুলো কিন্তু খুব সুন্দর দেখাবে, ঠিক আছে। এই যে দেখছেন, এই জায়গায় খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের হেডলাইনও কিন্তু আমরা মাল্টিপল দিতে পারবো, 5টা দিতে পারবো। আবার একটা নিলাম, আবার একটা নিয়ে এখান থেকে আমি আরো একটা অ্যাড করে দিতে পারবো। দিলাম এটাতে, এটাতে মনে করেন এবার আমি এই আইকনটা দিব, ঠিক আছে। এরপর দিতে পারি যে হট সেল দিলাম, বা ব্ল্যাক ফ্রাইডে সেল দিতে পারি। এভাবে দিয়ে আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এরপরে আমাদের কি দিতে হবে, আমরা যদি নিচে যাই, ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা বলতে কি বোঝায়, এই যে ক্যারিয়ার কনসোল দেখাচ্ছে না, এই ক্যারিয়ার কনসোলের নিচে দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা দিয়ে দিলাম যে লিমিটেড অফার। এরপরে আমাদের যে জিনিসটা আসলো সেটা কি, কল টু অ্যাকশন বাটন। তাহলে কল টু অ্যাকশন বাটনে যদি যাই, আমার এই যে অ্যাডটা আছে এই অ্যাডের মধ্যে কোনটা আমার যাচ্ছে সেটা আমি যদি দেই, অ্যাপ্লাই নাও কি যাবে, অ্যাপ্লাই নাও শুধুমাত্র আমাদের লিড এড এর জন্য, বা বুক নাও কিসের জন্য, আমাদের লিড এড এর জন্য। তাহলে এখানে আমাদের দিতে পারি, টিকিট তো আমরা এখানে সেল করতেছি না, কন্টাক্ট আছে আমাদের লিড এড এর জন্য, ডাউনলোড আমাদের কিসের, অ্যাপ প্রমোশনের জন্য দিতে পারি। এরপর আমরা যদি নিচে যাই, লার্ন মোর কিসের জন্য, ওয়েবসাইট ট্রাফিকের জন্য, লার্ন মোরে ক্লিক করলে সে আমার ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। এরপর কি, লিসেন নাও, যদি কোনো ভিডিও থাকতো বা ভিডিও ভিউ তাহলে এটা দিতে পারতাম। তাহলে আমরা এখান থেকে দিতে পারি অর্ডার নাও, যে তুমি আমার এটা অর্ডার করতে পারবা। এটা আমাদের বাটনটা যায় এই প্রোডাক্টের সাথে। এরপরে যদি আরো নিচে যাই, তারপর এখানে এখানে আছে কি, যে শপ নাও। শপ নাওটা কিন্তু আমাদের সব থেকে পপুলার, বা সবাই এটা ইউজ করে, যে তুমি শপ নাও ক্লিক করো তাইলেই তুমি চলে যেতে পারবা। তাহলে শপ নাওটা দিলাম। শপ নাও দেওয়ার পর আমি যদি নিচে যাই, নিচে গেলে আমাকে বলতেছে তুমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দাও। তাহলে ওয়েবসাইটের লিঙ্ক, কোন লিঙ্কটা দিব, আমার ক্লায়েন্ট যদি বলে যে আমি এই শুধুমাত্র ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য করব, তাহলে এই লিঙ্কটা আমরা কপি করে এই জায়গায় দিয়ে দিব, দিয়ে দিলাম। তাহলে যখন কোনো একটা কাস্টমার আমার এই শপ নামে ক্লিক করবে, তখন সে ডিরেক্টলি কোন জায়গায় চলে যাবে, এই জায়গায় চলে আসবে। তাহলে প্রোডাক্টটা দেখে তার ভালো লাগলে একটু কাট করে পারচেস করে নেবে। এখন আমার এখানে আর কোনো কাজ নাই, আমি যদি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিই, তাহলে আমার অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে। এটা যদি আমি এখন এখান থেকে অ্যাডভান্স প্রিভিউতে দিই, তাহলে এখানে আমরা বিভিন্ন স্টাইলে দেখতে পাবো। এই যে বিভিন্ন স্টাইলে এটা দেখা যাবে। এই যে দেখছেন, 10% অফার টুডে আমাদের এখানে হাইলাইট করতেছে। আচ্ছা, এই সেল অ্যাড নিয়ে যা কিছু দেখাইলাম, এতটুকুর মধ্যে কোনো কোশ্চিন আছে কিনা বলেন। ভাই বলছি যে একটা প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন চালাইলে ভাবলাম, মনে করেন একটা ফটো দিলাম, কিন্তু যদি ল্যান্ডিং পেজ নিয়ে যখন বিজ্ঞাপন চালাবো তখন কি ফটো কিভাবে দেব? তখন ওই যে করবেন, পেজের মধ্যে একসাথে 20-30টা প্রোডাক্ট আপলোড করে দিয়ে পোস্ট করে দিবেন। পোস্ট করার পর এখানে যখন অ্যাড দিবেন তখন ইউজ ইউজ এক্সিস্টিং দিয়ে এক্সিস্টিং দিবেন। করে দেবো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওনার কোশ্চিনটা বুঝতে পারছেন সবাই, কি বলছিল উনি। না ভাইয়া বুঝি না, আবার রিপিট করেন তো, কি যেন বলছে। উনি বলছে যে আমরা এখানে তো একটা প্রোডাক্ট দিয়ে একটা রান করলাম, তাই না। তো জি এখন ক্লায়েন্টের এখানে ল্যান্ডিং পেজের মধ্যে আছে 20-30টা প্রোডাক্ট। তো জি। ল্যান্ডিং পেজের যদি সে একটা রান করে, তাহলে তো আমরা ইমেজ দিতে পারতেছি একটা। তো এই বাকি ইমেজ গুলো আমরা কিভাবে দিব, বা কিভাবে একটা রান করব। তাহলে অনেক সময় আমরা যখন ফেসবুক স্ক্রল করি,
তখন একটা অ্যাড দেখতে পাই যে ওই অ্যাডের মধ্যে একসাথে 20-30টা প্রোডাক্ট একসাথে দিয়ে অ্যাড রান করছে, বা ইমেজ গুলো একসাথে দিয়ে অনেক সময় দেখতে পাবেন। তো সেটা কিভাবে পসিবল? যেমন এই একটা দেখেন, এই যে একটা, এই একটা কয়টা ইমেজ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং এখানে ক্লিক করলে আরো 2-3টা পাওয়া যাবে। তাহলে এই একটা কিভাবে দিছে? এই একটা দেওয়ার জন্য আগে সে ফেসবুকের মধ্যে কি করছে, এই পোস্টটা করছে, বা এই ইমেজ গুলো দিয়ে 8-10টা ইমেজ দিয়ে পোস্ট করছে। আর অ্যাড রান করার সময় এখানে কি করছে, ইউজ এক্সিস্টিং ধরাই দিছে। তার মানে কি, আমার পেজের মধ্যে একসাথে আমি চাইলে 20-30টা 40টা প্রোডাক্ট একসাথে কি করতে পারি, পোস্ট করতে পারি। আর সেই পোস্টটা আমি চাইলে এখানে ইউজ এক্সিস্টিং এ ধরাই দিলাম, তাহলে তো আমার এখানে সবগুলো প্রোডাক্ট একসাথেই অ্যাড রান হলো। ভাই তখন আমরা তো তখন পোস্ট যদি আগেই করে রাখি, সবকিছু তো আগেই লেখা টেকে রাখবো, তখন কি ওই এই হেডলাইন তারপরে এই প্রাইমারি টেক্সট এইগুলোকে আবার পড়ে দেয়া লাগবে আবার? না না, ওইখানে দিয়ে দিবেন। তখন আপনার কি হবে, তখন তো আমি যখন এখানে একটা ইমেজ দিয়ে অ্যাড রান করলাম, তখন আমি এখানে ইনফরমেশন দিলাম কি একটা প্রোডাক্টের জন্য। আর যখন আমার জি। একসাথে অনেকগুলো প্রোডাক্টের আমি করব, অ্যাড রান করব, তখন আমার ওই পোস্টের মধ্যে সবকিছু লিখে দিব। তখন আমার কি হবে, সব। তখন কিন্তু একটা প্রোডাক্টের জন্য আমার ডেসক্রিপশনটা হবে না, আমার ডেসক্রিপশনটা হবে ফুল প্রোডাক্টের জন্য, যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলোর জন্য একটা কাস্টম ভাবে আমাকে ওই ডেসক্রিপশনটা বানাইতে হবে, যেন আমার প্রতিটা প্রোডাক্টেই ওই ডেসক্রিপশনটা মিনিং করে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এই একটা জিনিস দেখলাম, এটা দিয়ে দেখলাম। আচ্ছা, আরো একটা জিনিস দেখাই আপনাদের, সেম জিনিসটাই দেখাবো আজকে। মনে হয় ক্লোজ করে দিলাম। এখন আপনার ক্লায়েন্ট বলল যে আমার এই ল্যান্ডিং পেজের জন্য আমি অ্যাড রান করব, এবং এখান থেকে আমি ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন রান করব, ক্যারোজেল। তো আমি যদি আমার প্রোফাইলের মধ্যে যাই, তাহলে একটা জিনিস দেখতে পাবেন যে সে আপনাকে বলল যে আমি ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন দিব। আচ্ছা, এখানে দেখেন, এখানে কয়টা ইমেজ আছে, এখানে একটা, এখানে একটা, দুইটা। আবার এখানে একটা কি আছে, অ্যারো আছে। তো এই অ্যারোতে যদি আমি ক্লিক করি, তাহলে আমি এখানে কি আমার প্রোডাক্ট গুলো দেখতে পাবো। অর্থাৎ একটার পর একটা, একটার পর একটা, এরকম কিন্তু আমরা অ্যাড দেখতে পাই। আপনারা হয়তো বা অনেক সময় স্ক্রল করবেন ফেসবুকে, একটা বিজ্ঞাপন দেখতে পাবেন, যে বিজ্ঞাপনের মধ্যে অনেকগুলো ইমেজ দিয়ে তারা অ্যাড রান করছে, তার সাথে একটা হেডলাইন আছে, একটা বাটন আছে, তারপর এখানে কিছু লেখা আছে। তো এখানে যখন আমরা ক্লিক করি, তখন একটার পর একটা আমাকে ইমেজ এই পাশে আসতেই 10টা থাকে, কপি আসতেই দেন। থাকে, এইভাবে 10টা থাকে, তাই না? তো ওই অ্যাডটাকে বলা হয় ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন। যেমন আমি যদি এইটার কথাই দিয়েই আপনাদের বুঝাই, যে আমার এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আবার এখানে যদি ক্লিক করি, আবার প্রোডাক্ট গুলো স্লাইড হচ্ছে, আবার যদি ক্লিক করি, আবার স্লাইড হচ্ছে। তো এই অ্যাডটাকে বলা হয় ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন। যেই ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইনে আপনি একসাথে 10টা ইমেজ বা 10টা প্রোডাক্টের অ্যাড রান করতে পারবেন। তো আপনার ক্লায়েন্ট বললো কি, যে আমি এই ল্যান্ডিং পেজের জন্য অ্যাড রান করব, এবং এখান থেকে তোমার পছন্দ মতো তুমি 10টা প্রোডাক্ট নিয়ে একটা ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন রান করো। তাহলে সেটা কিভাবে করব? এখানে গেলাম, ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন কিন্তু ইউজ এক্সিস্টিং দিয়ে হবে না। ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন আপনাকে ক্রিয়েট অ্যাড দিয়ে করতে হবে। তাহলে আমি এখান থেকে লিখলাম যে ক্যারোজেল অ্যাডস ক্যাম্পেইন দিলাম। আচ্ছা, ডেইলি বাজেট আমার কত, এখান থেকে দিলাম ডেইলি বাজেট। ডেইলি বাজেট দিলাম, মনে করেন যে $10। আর সেল এড ক্যাম্পেইনের জন্য একটু বাজেট ক্লায়েন্টকে বেশি বাড়াইতে বলবেন, বেশি দিতে বলবেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, দেওয়ার পর আমাদের এখানে ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইটের পর এখানে আমাদের পিক্সেলটা তো আমরা দিয়ে দিচ্ছি, পিক্সেল, ঠিক আছে। এরপরে আমাদের যদি নিচে যাই, এখান থেকে আমাদের স্টার্ট ডেট, ইনডেট, ইনডেট মনে করেন দিলাম না, যখন তখন বন্ধ করে দিব, ঠিক আছে। এরপরে আমাদের এখান থেকে অডিয়েন্স দিতে হবে, গেলাম এই জায়গায়, এখান থেকে অডিয়েন্সটা দিয়ে দিবেন। মনে করেন আমি এখান থেকে দিলাম কি টি শার্ট, সরি এখানে না, আমাদের দিতে হবে যে নিচে ডেমোগ্রাফিতে, এখানে দিলাম ডিটেল টার্গেটিং। টি শার্টটা দিলাম, টি শার্ট ক্লোথিং। আর এখান থেকে আমরা 2-3টা দিয়ে দিব, কি কি বললাম, শপিং দিতে পারবো, ইংগেজ শপার দিতে পারবো, অনলাইন শপিং দিব, এগুলো দিয়ে আমরা দিয়ে দিলাম। আর আমাদের এজ কত হবে, এজ হলো আমাদের
যে 44 বছর বয়স পর্যন্ত আমরা পেয়েছিলাম, দিলাম 40। এরপর নিচে যদি যাই, আমাদের প্লেসমেন্ট কোথায় হবে? প্লেসমেন্ট শুধুমাত্র আমাদের ফেসবুকে চলবে। এখানে গিয়ে আমরা এটা তুলে দেব। এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এখন আমাদের এখানে একটা অপশন দেখতে পাবো, যে অপশনটার নাম হলো যে ক্যাটালগ, সরি, ক্যারোজেল। এখান থেকে গিয়ে আমরা এই যে দেখেন, আমরা এর আগে কি দিছিলাম? সিঙ্গেল ইমেজ, মানে একটা ইমেজ দিয়ে। এর আগে কি করছি? এখানে ক্রিয়েটেড দিছি, ম্যানুয়াল আপলোড দিছি। ক্যাটালগ কি, এটা পরে দেখবো। এই ম্যানুয়াল আপলোড দিয়ে আমরা কি করছিলাম? সিঙ্গেল ইমেজ অর ভিডিও, অর্থাৎ আপনি একটা ইমেজ দিয়ে অথবা একটা ভিডিও দিয়ে অ্যাড রান করতে পারবেন। আর ক্যারোজেলটা হচ্ছে কি, যে ক্যারোজেল যেটা বললাম, যে একসাথে 10টা প্রোডাক্টের ইমেজ দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন, বা 10টা প্রোডাক্টের অ্যাড রান করতে পারবেন। তাহলে আমি এখান থেকে ক্যারোজেল দিলাম। ক্যারোজেল দেওয়ার পর যদি আমি একটু নিচে যাই, তাহলে এখানে লেখাই আছে যে আপনি আপ টু 10টা পর্যন্ত কার্ড, এক একটা কার্ডকে এক একটা প্রোডাক্ট মনে করতে পারেন। তাহলে আমি যদি এখানে ক্রিয়েট করি, এবং এখানে বলছে কি যে অ্যাটলিস্ট 2টা কার্ড তোমার হতেই হবে। একটা কার্ড দিয়ে তুমি ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন, অর্থাৎ একটা প্রোডাক্ট দিয়ে ক্যারোজেল অ্যাড দিতে পারবে না, অ্যাটলিস্ট 2টা লাগবে। একটা দিয়ে যদি তুমি ক্যারোজেল অ্যাড দিতে যাও, তাহলে তোমার দরকার কি? তুমি এখান থেকে তো একটা ইমেজ এটাই চুজ করো, তোমার ক্যারোজেল চুজ করার দরকার কি? তো তোমার যদি মাল্টিপল হয়ে থাকে, তাহলে তুমি ক্যারোজেল দাও। আর এটা তুমি সর্বোচ্চ কয়টা দিতে পারবা? 10টা দিতে পারবা। তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম, ওইরকমই আমাদের ওই জিনিসটা দেখাবে। এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে যে আমি একটা এই ল্যান্ডিং পেজের জন্য অ্যাড রান করবো, এবং এখান থেকে তুমি যে কোনো 10টা প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে অ্যাড রান করো, তাহলে আমরা আমাদের মতো করে সেটা কি করতে পারি? ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারি যে তুমি ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন রান করতে পারো। মনে করেন আমরা আলাদা আলাদা কি করলাম, ইন্ডিভিজুয়ালি একটা আলাদা আলাদা আমরা ওপেন করে নিলাম। ঠিক আছে, কেন ওপেন করলাম? কারণ আমি এখান থেকে যদি আপনাদের বুঝাই যে ক্যারোজেল একটা আসলে কিরকম জিনিসটা, যেখানে যে দেখলাম। আচ্ছা, এই যে একটা, তাহলে এখানে কি একটা, এখানে প্রাইমারি টেক্সট আছে। তাহলে এই টেক্সটটা কার জন্য? এই প্রোডাক্টটার জন্য। এখানে একটা বাটন থাকবে, শপ নাও। এই শপ নাও বাটনটাতে যে ক্লিক করবে, সে কোথায় যাবে? এই প্রোডাক্টটাতে চলে যাবে। তাহলে আমি যদি এখানে 10টা প্রোডাক্ট দেই, তাহলে ওই 10টা প্রোডাক্টে আমি আলাদা আলাদা কি করতে পারবো? আলাদা আলাদা লিঙ্ক দিতে পারবো, আলাদা আলাদা টাইটেল দিতে পারবো। ঠিক আছে, ওই জিনিসটাই আমাদের এখানে করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে আপাতত আপনাদের 2-3টা প্রোডাক্ট দিয়ে দেখাই, আপনারা 10টা দিয়ে এটা ট্রাই করিয়েন। তো এখানে আমি অ্যাড কার্ডে গেলাম। অ্যাড কার্ডে যাওয়ার পর কি বলতেছে, যে অ্যাড ইমেজ কার্ড, যেহেতু আমাদের ইমেজ দিয়েই একটা হবে। ঠিক আছে, ইমেজ কার্ড দিলাম। ইমেজ কার্ড দেওয়ার পর আমার ধরে নিলাম এটা একটা প্রোডাক্ট, তাহলে এটার আমি ইমেজটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নিলাম। এখন আমি এখান থেকে কি করব? আপলোড করে দিই। আপলোড করে দিলাম। আচ্ছা, আপলোড করে দেওয়ার পর আমি চাইলে একসাথে 10টা প্রোডাক্টই দিতে পারি এখানে, তাই না? তো এখানে একটা নিলাম, আর মনে করেন এটা একটা নিলাম, 2টা নিলাম, এটা একটা নিলাম। 3টা নেওয়া হয়ে গেল, এই 3টা। আর একটা যদি নেই, তাহলে ধরুন 4টা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমি 4টা প্রোডাক্টের কি করব? এখান থেকে শুধুমাত্র আপলোড দিয়ে দিব। তাহলে এটা আপলোড দিলাম, এটা আপলোড দিলাম, এটা আপলোড দিলাম। এবং আমার এখান থেকে এই 4টা প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম। এই 4টা সিলেক্ট হয়েছে, 4টা প্রোডাক্টের জায়গায় দেখা যায়। দিয়ে আমি কন্টিনিউ দিয়ে দিলাম। তাহলে আমার এখানে কার্ড কয়টা হলো? 4টা। তাহলে এটা আমাদের প্রথম কার্ড। এই প্রথম কার্ডের মধ্যে আমরা কি দিলাম? শুধুমাত্র ইমেজটা দিলাম। তো ইমেজ সাইজ কি হবে আমাদের? 1080x1080। এটা আগে ইমেজ ডাউনলোড করে আমাদের বানাই নিতে হবে। আচ্ছা, এখন বলতেছে তুমি এই জায়গায় একটা হেডলাইন দাও। কার জন্য হেডলাইনটা দিবা? হেডলাইন দিবা তুমি প্রোডাক্টটার জন্য। তাহলে আমাদের প্রোডাক্টটার হেডলাইন কি আছে দেখি। এই হেডলাইনটা আমরা দিয়ে দিলাম, কপি করে এই জায়গার মধ্যে হেডলাইন দিয়ে দিলাম। এই যে আমাদের হেডলাইন শো করতেছে। এখন ডেসক্রিপশন যদি আমি দিই, আচ্ছা ডেসক্রিপশনটা দিলে কি শো করে দেখি। আচ্ছা, ডেসক্রিপশন আমাদের দেওয়ার দরকার নাই, আপাতত হেডলাইনটাই থাকুক। বা এখানে আমি দিয়ে দিলাম, হেডলাইনটা দিলাম যে লিমিটেড অফার, এইটুকু আমি জিনিসটা দিলাম।
আচ্ছা, এই হেডলাইনটা দেওয়ার পর এখানে একটা জিনিস দেখাচ্ছে যে এই যে লিমিটেড অফার লেখাটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখানে কি দেখা যায়, যদি আমি এখানে অ্যাপ্লাই টু অল কার্ডে দিই, তাহলে এই জিনিসটা আমার কি হবে, যে এখানে আমার যতগুলো কার্ড থাকবে সব কার্ডের মধ্যে এই ডেসক্রিপশনে এটা সেট হয়ে যাবে। তো লিমিটেড অফার লেখাটা ইউনিক একটা লেখা, বা এটা আমি চাচ্ছি যে আমার প্রতিটা প্রোডাক্টের জন্যই থাকবে, বা প্রতিটা প্রোডাক্ট এখানে যতগুলো অ্যাড করবো প্রতিটার জন্যই থাকবে। তাহলে আমি যদি এখান থেকে অ্যাপ্লাই টু অল কার্ডে দিয়ে দেই, তো এটা দেখেন পরবর্তীতে আমাকে এই ডেসক্রিপশন আর বারবার লিখতে হবে না, তখন শুধুমাত্র হেডলাইন দিলে হয়ে যাবে। এখন এই জায়গায় আমাদের একটা কার্ট, এই যে এই কার্টের মধ্যে কি দিলাম, প্রোডাক্টের ইমেজ দিলাম, হেডলাইন দিলাম, ডেসক্রিপশন দিলাম। এখন বলতেছে তুমি কি দাও, এখানে ওয়েবসাইটের ইউআরএল দাও। কোন ইউআরএলটা? তোমার প্রোডাক্টের যে ইউআরএলটা আছে, মানে তোমার সিটিএ বাটনে ক্লিক করলে যেই জায়গায় মানুষটা যাবে সেই ইউআরএলটা তুমি এই জায়গায় দিয়ে দাও। দিলাম। তাহলে আমার 1 নম্বর কার্টের কাজ শেষ। তো কার্টের কাজ শেষ হয়ে গেলে এই যে এখানে এটা আছে, এটাকে যদি আমি ক্লিক করে দিই তাহলে এটা অফ হয়ে যাবে। তখন আমি দ্বিতীয়টাতে যাই, দ্বিতীয়টাতে গেলাম, এখানে আমার দেওয়া আছে এটা, এখানে আমার এখানে হেডলাইন দরকার, তাহলে আমার প্রোডাক্টের হেডলাইন যেটা সেটা আমি দিয়ে দিই। এটা আমার হেডলাইন, কপি করলাম, কপি করে এই হেডলাইন দিয়ে দিলাম। এখন কিন্তু আমাকে ডেসক্রিপশন দিতে হচ্ছে না, ওই যে প্রথমটাতে আমি অ্যাপ্লাই টু অল দিয়ে দিছি, দ্যাটস ওয়াই এটা আমার এখানে সবগুলোতে শো হয়ে গেছে। এখন আমাকে এখানে কি দিতে বলতেছে, ওয়েবসাইটের ইউআরএল। কোন ইউআরএল? এই ইউআরএলটা আমাকে দিয়ে দিতে হবে। দিলাম ইউআরএল। এরপরে যদি আমি এটাতে যাই, এটাতে গেলে আমার হেডলাইন দিতে হবে। তাহলে হেডলাইন কি আমার, এই যে হেডলাইন, কপি করলাম, কপি করে হেডলাইনের জায়গায় হেডলাইন বসাই দিলাম। ডেসক্রিপশন লাগবে না। এরপর আমার কি লাগবে, ইউআরএল লাগবে। ইউআরএলটা কপি করব, কপি করে এই জায়গায় দিয়ে দিব। আচ্ছা, এটা হলো আমাদের গেল। এরপরে আমাদের এটার কাজ গেলাম, এটার হেডলাইনটা নিলাম, হেডলাইনটা নিয়ে এখানে দিলাম। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, যে ক্লায়েন্টের যদি এই হেডলাইনটা, প্রোডাক্টের হেডলাইনটা যদি অনেক বড় হয়, তাহলে সেটা ইউনিক ভাবে করার চেষ্টা করবেন, বা ছোট একটু জিনিস নেওয়ার চেষ্টা করবেন ওই হেডলাইন থেকে কাস্টমাইজ করে। কেননা আমি যদি আমার এখানে যাই, আমার জায়গা কতটুকু, এতটুকু জায়গা, এই এতটুকু জায়গার মধ্যে আমার লেখাটা শো করাইতে হবে যে আসলে আমি কি জিনিসটা দিচ্ছি বা কি করতেছি। দেখেন আমার এখানে কিন্তু এটা শো করতেছে না বাকি লেখাটা, তার মানে কি এখানে সুন্দরভাবে এটা চলতেছে না। যেমন এখানে লেখা আছে 30% ছাড়ে ভর্তি চলছে, তাহলে এই লেখাটি কি আমার সবাই পড়তেছে, বা আমার মূল যে জিনিসটা সেটা আমি সবাইকে জানাইতে পারতেছি। কিন্তু আমরা যদি এখানে বিশাল একটা বড় হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমি দেখাইতে পারবো না। তাহলে এখান থেকে আপনি ইউনিক ভাবে করে নিতে পারেন। যেমন এখানে কি মেন্স টি শার্ট, বা টি শার্ট এটুক দিতে পারেন, এটুক দিলেও আমাদের চলবে। আমাদের পুরো লাইনটাই দিতে হবে এমনটা তো না। পুরো লাইন দেখতে হলে তুমি আমার বাটনে ক্লিক করে আমার এই জায়গায় এসে সবকিছু তুমি দেখো। তাহলে আমার এই 3টা জিনিস আমি দিয়ে দিলাম, 4টার জন্য আমার কমপ্লিট। এখন আমাকে যদি নিচে যাই, নিচে গেলে আমাকে বলতেছে তুমি একটা প্রাইমারি টেক্সট দাও। তাহলে প্রাইমারি টেক্সট কোনটা, আমি যদি আমার এই জায়গায় যাই, তাহলে এই জায়গায় যে একটা লেখা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন, এটাই হলো আমাদের প্রাইমারি টেক্সট। তার মানে কি, আমরা এখানে এমন একটা লেখা বা এমন একটা ডেসক্রিপশন দিব, যেই ডেসক্রিপশনটা আমার প্রতিটা প্রোডাক্টকে বা প্রতিটা প্রোডাক্টের যে সেটা যেন আমাদের মিনিং করে, এমন একটা এখানে ডেসক্রিপশন দিব। আমাদের এখানে কি একটা ডিজিটাল মার্কেটিং, এটাও ডিজিটাল মার্কেটিং, বা এখানে আমাদের একটা ওয়েব অ্যানালিটিক্স বা আমাদের কোর্স গুলো দেওয়া আছে, কিন্তু এই সবগুলো কোর্সের কি কি ফ্যাসিলিটি পাবে বা কি কি থাকবে সবগুলো জিনিস আমরা এখানে দিয়ে রাখছি। তাহলে আমাদের একটা ডেসক্রিপশনের সবগুলোতেই আমাদের কি করতেছে, মিনিং করতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি, এক্ষেত্রে আমরা তার ওয়েবসাইটে যেতে পারি, ওয়েবসাইটে গিয়ে তার যে মেইন মেইন জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা দিতে পারি। যেমন অ্যাবাউট আছে যদি যাই, বা এই লেখাটুকু আমরা দিতে পারি, উই ফোকাস অন কেয়ারফুলি কি সিলেক্টিং। তাহলে এই লেখাটা আমাদের কি আমাদের বিজনেসকে প্রমোট করতেছে। তাহলে সেই জিনিসটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তাহলে এই জিনিসটা আমার প্রতিটা প্রোডাক্টের জন্য উপরে কি করবে, শো করবে, এই যে দেখছেন প্রতিটার জন্য আমার শো করতেছে। আচ্ছা, এখন আমাদের কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন কি হবে, আমাদের শপ নাও হবে। দিলাম শপ নাও। এখন যদি আমি নিচে যাই, নিচে গেলে আমার এখানে ওয়েবসাইটের যে মেইন ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমি এখান থেকে দিয়ে দিব কপি করে, পেস্ট, কপি করে দিয়ে এখন আমি যদি পাবলিশে ক্লিক করে দিই, তাহলে আমার ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন দেওয়া
হয়ে যাবে। এখন এটাকে যদি আমি শেয়ার লিঙ্কে ক্লিক করে দেখি এটা হয় কিনা। আচ্ছা, এটা হচ্ছে না। আমি এখান থেকে যদি অ্যাডভান্স প্রিভিউতে যাই, অ্যাডভান্স প্রিভিউতে গেলে আমি আমার বিজ্ঞাপনটা দেখতে পাবো। এই যে দেখেন, এরকম দেখাবে, একটার পর একটা একটার পর একটা আসতে থাকবে। তারপর এখানে একটা ইমেজের মধ্যে আমরা দেখতে পাই, এইগুলো আমাদের সামনে আসে যে অটোমেটিক্যালি একটার পর একটা ইমেজ চেঞ্জ হচ্ছে। এরপরে নিচে আমাদের এখানে দেখা যায় প্রোডাক্ট গুলো, এই যে প্রোডাক্ট গুলো এই জায়গায় দেখা যায়। এরপর এটা একটা এইভাবে দেখায়। তারপর স্টোরিতে আমরা অনেক সময় দেখতে পাই যে এই জায়গায় স্বপ্নও লেখা থাকে। এরপর যদি যাই আমরা, এইভাবে দেখতে পাই যে প্রোডাক্টটা জুম হচ্ছে বা এখানে ছোট করে দেখায়। ঠিক আছে, এই যে সিস্টেম গুলো, এগুলো হচ্ছে আমাদের ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইনের মতো আমরা যেটা দেখি সেটা আমরা আজকে ক্রিয়েট করতে শিখলাম। তাহলে আপনাদের ক্লাস আজকে এ পর্যন্তই। এখন কি কি কোশ্চেন আছে বলেন। ভাইয়া ভাইয়া এটা মনে হয় ইয়াতে মানে এই যে যেটা কসমেটিক্স ব্র্যান্ড বা এই যে এইটা বেশি ইউজ করে তাই না? হুম হুম। কারণ তাদের অনেক স্কিন কেয়ার থাকে, তারপরে মেকআপ থাকে, হেয়ার থাকে, বিভিন্ন প্রোডাক্ট থাকে, আবার ক্যাটাগরি ভাগ করে দেয় যে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, এভাবে যে ওয়েবসাইটে ক্রিয়েট করে আলাদাভাবে আর কি করে। জি তো জি। ওরা মনে হয় এইটা বেশি ইউজ করে, হুম হুম। ক্যারোসেলের ক্যাম্পেইনটা, ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন। যেটা আমরা ফেসবুকে সবসময় দেখি আর কি। তো এখন আপনাদের ফিলিংসটা বলেন। যে অ্যাড আপনারা ফেসবুকে দেখেন সেগুলো এখন আপনাদের পান্তাভাত নিজে নিজে ক্রিয়েট করতে পারেন। দাদা, বা ফেসবুকে মোট কত ধরনের অ্যাডস ক্যাম্পেইন করা যায়? অনেক ধরনের, অনেক দেখেন আস্তে আস্তে আই শুধু মিন, যেমন এখানে একটা ফেসবুক ফিড একটা অ্যাড ক্যাম্পেইন, আপনার ভিডিও একটা অ্যাড ক্যাম্পেইন, এইগুলো রিলিজ একটা অ্যাড ক্যাম্পেইন। এগুলো তো হচ্ছে মনে করেন যে প্লেসমেন্ট, যে ফিডের মধ্যে চলতেছে, ভিডিও ফিডের মধ্যে চলতেছে, এটা মার্কেট প্লেসে দেখাচ্ছে। তারপর আমাদের আচ্ছা এখানে আচ্ছা। এগুলো তো হচ্ছে এক একটা প্লেসমেন্ট। ঠিক আছে, আমাদের ক্যাটাগরি হলো কি যে আমরা অ্যাড গুলো যেমন একটা ক্রিয়েট অ্যাড দিয়ে দিতে শিখছি, ইউজ এক্সিস্টিং দিয়ে শিখছি, আজকে ক্যারোসেল দিয়ে দেখলাম, কিছুদিন পর হয়তো বা ক্যাটালগ দেখবো, কালেকশন দেখবো। ঠিক আছে, তো এইগুলো জি জি। আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে এই অ্যাডটা আমি কিভাবে দিব। মনে করেন একটা স্ক্রিনশট আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিল, এই স্ক্রিনশটটা দিল যে আমি এই ধরনের একটা অ্যাড চালাইতে চাই। তার মানে কি আপনার বুঝে নিতে হবে যে এটা কোথায় ছিল আমার, এটা আমার ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইনের মধ্যে ছিল। এই জিনিসগুলো আপনাদের, এই যে শুধুমাত্র যে অ্যাডটা রান করতেছেন এমনটা না, এই যে প্রিভিউ গুলো দেখাচ্ছে, এই প্রিভিউ গুলো আপনাদের মুখস্থ রাখতে হবে বা চিহ্নিত রাখতে হবে কোনটার জন্য কোন প্রিভিউটা হচ্ছে। তাহলে আপনি ক্লায়েন্টকে যে কোনো টাইমে তাকে বলতে পারবেন যে এটা এই ক্যাম্পেইন, এটা এই ক্যাম্পেইন। ঠিক আছে। ভাই, বিজ্ঞাপন দেওয়ার জন্য কি আমরা যে ফটোগুলো আপনি ছবিগুলো নিলেন এভাবে নিয়েই দেবো, নাকি সুন্দর করে একটু ক্যানভায় কি ডিজাইন ডিজাইন করে তারপরে দিতে? সেটা সেটা তো হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, সেটা তো ইউনিক, আরো ইউনিক হবে, তাই না? যে যত ভাবে ইউনিক করতে পারেন। এখন যে আমি এই ওয়েবসাইট দিয়ে নিছি, এই ওয়েবসাইট দিয়ে যে নিতে হবে আমারটা এমনটা তো না। আপনি অন্য ওয়েবসাইট দিয়ে নেবেন বা অন্যান্য, অভাব তো নাই। আপনার যদি টি শার্ট নিতে হবে এমনটা তো না। না, আপনি মানে ক্যানভাতে নিয়ে একটু সাজাই গুজাই নেবো, মানে সুন্দর করে। যদি আপনি পারেন তাহলে তো আরো ভালো। যদি এখানে 10% ডিসকাউন্ট লিখে দিতে পারেন বা আরো যদি এটা ইউনিক করতে পারেন তাহলে আরো ভালো। আর ক্লায়েন্ট যদি আপনাকে তার নিজের থেকে দিয়ে দেয়, ক্লায়েন্ট যদি বলে যে না, ইমেজ আমি দিয়ে দিব, তোমাকে ইউজ করতে হবে না, আমি যেটা দিব সেটাই ইউজ করবা, তাহলে সেটাই দিয়ে দিবেন। আপনাকে তো সেখানে রিডিট করার দরকার পড়তেছে না। আচ্ছা। তো ঠিক আছে, তাহলে ক্লাস আজকে আপনাদের এই ভাইয়া একটা লাস্ট পর্যন্তই। কোয়েশ্চেন আছে। বলেন। পিকজেলের, আমি যে পিকজেলের যে কোডটা নিয়েছি, সেই পিকজেল থেকে পরবর্তীতে যদি আমার ওই কোডটা লাগে তাহলে আমি কিভাবে পাবো? ওর কি হারাই আমরা ফেলছেন? যেভাবে না, আমি ওইটা পরবর্তীতে আমি খুঁজে পাচ্ছি না, ওই কোড আমি কিভাবে নিব? তাই? আমি তো একবার সাবমিট করেছি আমি ওয়েবসাইটে, তো পরবর্তীতে যখন আমার লাগে তখন আমি কিভাবে ওই কোডটা পাবো? আচ্ছা, দেখি খুঁজে দেখি পাওয়া যায় কিনা। অবশ্যই তো আপনি পাবেন, আমরা খুঁজলে পাবো না, আপনি খুঁজলে পাবেন ভাইয়া। কেন ভাইয়া হেডারে থাকে না ওই যে প্লাগ ইনের? প্লাগ ইনে মনে করেন যে 1000 কোড আছে, আপনি মনে করবেন কিভাবে যে এটা কোড আমার পিক্সেলের? খুঁজে পাবেন কিভাবে কোন কোন জায়গা থেকে কোন জায়গায়? হুম হুম। আরে কই আসলাম।
ফাইভ, হ্যাঁ। এই যে আমরা যে এটা সেট আপ করছিলাম না, যে আমাদের দেখেন এখন এই ওভারভিউতে কিন্তু আমরা ডাটা দেখতে পাই। এই যে দেখছেন 8 জন পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট কতগুলো করছে, এই জিনিসটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কোডটা দরকার তাই তো? জি। কোডটা আমরা এই সেটিংসে চাইলেও পাবো। তারপরে ম্যানেজ ইন্টিগ্রেশনে যদি যাই, এখান থেকে